কোথাও ঘুরতে গেলে তার আগে যেমন গোছাতে হবে সব কিছু, আবার ঘুরে এসেও সব কিছু গোছাও, এই আর কি। বেড়াতে যাওয়া মানেই তো এইটা। তো হ্যাঁ, আমরা ঘুরতে গিয়েছিলাম, আর সেই ভিডিও এখন দিতে পারছি না, অনেক টাইম চাই তো এডিট করতে, তো এখন পারছি না। অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এসেছি তো কালকে, হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে। আর সকালে দেখো মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো আজ তো বৃহস্পতিবার, আর মেয়ে ঘুমাচ্ছে, সেই জন্য আমি আমার কাজগুলো করে নিলাম। আর যা নিয়ে গেছিলাম যেগুলো, এগুলো মেয়ের তো প্যাম্পাস বুঝতেই পারছো, তো বেশি হয়েছে মানে ও খুব একটা ভেজায়নি, খুব কমই ইস্যু করেছিল। তো আবার গুছিয়ে রাখলাম প্যাকেটে। আর দেখো মেয়ের জন্য জামা কেনা হয়েছে। তো এই জামাটা ওর দিদা কিনে দিয়েছে, আর একটা শার্টের মতো আছে, তো আমি ওটা কিনেছি। আর মেয়ের জন্য কোনো কিছু কিনতে গেলে কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে কিনতে হয়, কারণ খুব সুন্দর সুন্দর কিন্তু জামা ছিল, পরে তোমাদের সাথে শেয়ার করব, দেখবে। তো কিনতে পারবো না, যেটা পছন্দ হবে সেটা কিন্তু নিতে পারবো না, কারণ মেয়ে ফ্রক টাইপের বা লং টাইপের জামা পরলে খুব অসুবিধা হয়, ও সামলাতে পারে না। তো মেয়ে তো আজকে অনেকক্ষণ ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, কত করে ডাকলাম কিন্তু তবু উঠতে চাইছে না। আর আজ তো মণ্ডলী যাব। তো আগের ভিডিওতে একটা ভাই, ও আমার ভিডিও দেখে, তো ওই বললাম, তো তুমি করেই বলছি। তো লক্ষ্মী ভগত ভাই জিজ্ঞাসা করেছিল যে তুমি কোথায় কোথায় মণ্ডলী যাও। তো আমার যেহেতু গ্রামে বাড়ি, বাড়িতেই তো মণ্ডলী হয়। তো এক এক দিনে এক একজনের বাড়িতে হয়, তো সেই বাড়িতেই যাই। আর আমার বাড়ি থেকে খুব একটা দূরে হয় না, মানে অনেক কাছে কাছেও আছে, আবার অনেকটা দূরে দূরেও আছে, মাঝে মাঝে দূরেরগুলো যাই। তো আজও মণ্ডলী যাব। মেয়ে যেহেতু ঘুমাচ্ছিল, সেই জন্য সব কাজগুলো দেখো করে নিলাম। আর মা তো বাইরেটা মুছে নেয়, মানে দুয়ার আর মায়ের ঘরটা, আর আমি যেহেতু পরে উঠি, সেই জন্য আমি ঘরটা মুছে নিলাম, ঝাড় দিয়ে নিলাম। আর দেখো বেড়াতে গেছি মানে এত এক রাস্তা জামা কাপড় হবেই, তো তবুও কম, একদিনের জন্য তো তবুও বেশি কিছু হয়নি। তো জামা কাপড়গুলো কেচে নিলাম, আর কাচতে কাচতে মেয়েকে কতবার মানে দেখতে গেছি তার ঠিক নেই, কারণ মেয়ে তো খাটে শুয়ে থাকে, তো উঠে পড়বে, আর উঠে না দাঁড়িয়ে পড়বে, তারপর যদি নামতে চায় তো তখন তো একটা সমস্যা হবে, অনেক বড় মানে অসুবিধা হয়ে যাবে। তো তোমরা বুঝতেই পারছো। আর তাড়াতাড়ি করে একদম জামা কাপড়গুলো মেলে দিলাম, মানে ভালো করে নিচড়াও হয়নি জলটা, ও জল ঝরে যাবে, খুব রোদ্দুর উঠেছে, শুকনো হয়ে যাবে। তো তারপর নিচে আসলাম। কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে, চলো কুহুসেনাকে এবার ডেকে তুলে, অনেক বেলা হয়ে গেছে। কি গো বাবু, আমরা বেরু থেকে চলে এসেছি, কিন্তু আমরা বাড়িতে আছি, উঠে পড়ো। কুহু, কুহু, উঠে পড়ো না বাবা, অনেক বেলা হয়ে গেছে। ও সোনা, এখনো ঘুমাবে? বলছি এখনো ঘুমাবে তুমি? দেখো পাপা তো কাজে চলে গেল, কখন উঠেছে পাপা। পাপা কিন্তু তোমাকে বলেছে, তুমি রাগ করো না। চলো উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, খেতে হবে, অনেক বেলা হয়ে গেছে। কি এখন উঠবে না? না, ওঠো না। ডেকে তুলতে পারবে না মনে হচ্ছে, এখনো ঘুমাবে। আর আর কিন্তু 5 মিনিট, আমি 5 মিনিট পর আবার ডাকবো, ঠিক আছে? বলে দিচ্ছি। মেয়েকে তো কিছুতেই ঘুম থেকে তুলতে পারলাম না, তারপর ভাবলাম যে বাকি কাজগুলো একদম কমপ্লিট করে সব রেখে দিই। তো স্নানটাও করে নিলাম, আর মুড়ি খাওয়ার জন্য একটু আলুর চচ্চড়িও বানালাম। আর মেয়ে উঠেই, যেহেতু এত বেজে গেছে, এখন বেলা হয়ে গেছে, তো একেবারে মুড়িটাই খাইয়ে দেবো উঠিয়ে, তারপর স্নান করাবো, তারপর টাইম হয়ে গেলে মণ্ডলী যাব। আর হ্যাঁ, ঘুরতে গিয়েছিলাম, তো কেমন আমাদের পরিস্থিতি, একটা স্পেশাল চাইল্ড যে বাচ্চা, তাদেরকে নিয়ে কতটা সমস্যা, আর কতটা সমস্যা তো আগে আসবে, কিন্তু সেই সমস্যাকে সামনা করেও যে কতটা হাসি খুশি থেকে আমাদেরকে ভালো থাকতে হবে, আর সবাইয়ের সাথে মিলেমিশে চলতে হবে, সেটা তোমাদের সাথে ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো পরের ভিডিওগুলো তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। আর এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো। মণ্ডলী যেহেতু যাবো, তো ব্যাগটা গুছিয়ে নিলাম, এই ব্যাগটা ওখান থেকে কিনে এনেছি। তো বাইবেল, তারপর ডায়েরি আর ভজনের বই এটা নিয়ে নিলাম। আর
জলের বোতল পরে নেব। আমি এর জন্য সবসময় একটা ডাইপার, প্যান্ট, এক্সট্রা জামা ব্যাগে রাখি, তো ওগুলো নিয়ে নেব। তো চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক। আর আমাদেরকে এত সুস্থ সুন্দর রাখার জন্য পিতা পুত্রকে করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ।